রিভার্ব বাড়াও, সাউন্ড বাজে কেন স্পষ্ট করো, মনিটরের সাউন্ড বাড়াও। রিভার্ব দাও, বক্সে রিভার্ব দাও, ইকো দিবা না। সাউন্ড বাজে কেন স্পষ্ট হয় না? রিভার্ব বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা জ্ঞান জ্ঞান করে, স্পষ্ট হয় না কেন? আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড বাড়াও। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام তোমার আসল অপারেটর কই? হ্যাঁ, তুমি বুঝো না হুদাহুদি ঘুরাইলে লাভ আছে? তুমি রিভার্বটাই বুঝো না যে রিভার্ব কি। তোমার অপারেটর কই? হ্যাঁ,
বদনাম হইলে কি আমার হইব না তোমার হইব? রিভাবটাই বুঝো না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया জামিয়া হাজী আব্দুর রশিদ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল আজ 6 ডিসেম্বর 2024 মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লামা মুফতি খলিল আহমদ কাসিমি কুরাইশি দামাত বারাকাতুহুম বর্তমান পরিচালক হাটহাজারী মাদ্রাসা অন্যান্য হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এশার নামাজ আদায়ের পরে পবিত্র বেহেশতের বাগান ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়তে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তোমার কালেকশনগুলো দেখো তো বক্সের সাথে ঠিক আছে কিনা
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। ভলিউমও বাড়াইতে পারো না, নাও বুঝো না অপারেটর কই, আমি বুঝি না কিছু। আজকের এই সুন্দর আয়োজনের সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এর খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরে অনেক উলামায়ে হযরত আলোচনা করবেন। উজানির হযরত আসছেন, আলোচনা করবেন। হাটহাজারীর হযরত আসতেছেন, আলোচনা করবেন। আল্লাহ পাক শেষ দোয়া করে যাওয়ার আপনাদেরকে তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় নেওয়ার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি। তো এই বেটা, তুই ভলিউম বাড়াইতে পারো না? কি সমস্যা কি তোর? ভলিউম বুঝো না? ভলিউম বুঝো না? মেশিনের ভলিউম বাড়া। তোর অপারেটর কই? যে আয়াত আমি পড়েছি, হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত আলোচনা করলেন। অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক হবে, সে অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য কি কথা বলেন? স্ত্রী স্বামীর অধীন। বুঝেন না? স্ত্রী স্বামীর, তাহলে দায়িত্বশীল কে হবে? স্বামী। ছাত্ররা শিক্ষকদের অধীন, দায়িত্বশীল কে হবেন? শিক্ষক। মসজিদের মুসল্লিরা ইমাম ও খতিবের অধীন না সভাপতির অধীন? হ্যাঁ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি কেন? শুধু মসজিদের ঘর ঠিক করার জন্য। এটা বিল্ডিং করা লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। আলেম ওলামার সাথে হুকুম দেওয়ার জন্য না। যারা আলেমদেরকে হুকুমের গোলাম বানায় এরা বেয়াদব। এরা কি? চরম বেয়াদব। আল্লাহ যদি কারো কপালে আগুন লাগায়, তাহলে প্রথম পরিচয় আলেমের সাথে বেয়াদবি করবে, বিরোধিতা করবে।
যারা আলেমের বিরোধিতা করে এটাই প্রমাণ যে আল্লাহর গজব ওর উপরে শুরু হয়েছে। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ বুঝে মিথ্যা কথা বলা খারাপ, কেউ পছন্দ করে না, এরপরও বলে। কোরআন হাদিসের আলোকে তো আযাব আছেই, কিন্তু দুনিয়ার লাইনেও তো মিথ্যা কেউ পছন্দ, এরপরও কয় না। কয় তো কয়, অনেক বদমাস মিথ্যার উপরে কসম খায়, আবার বলে মিথ্যা না বললে ব্যবসা চলে না, অথচ জানে মিথ্যার ফলাফল খারাপ। তাহলে ইমাম ও খতিবের দায়িত্ব মুসল্লিদের উপর। ওয়ার্ডের যিনি দায়িত্বে আছে, মেম্বার, কমিশনার, সে ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। সরকার দেশবাসীর দায়িত্বশীল। আর ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়িত্বের কারণে দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায়। দুনিয়াতেই দাঁড়ানো লাগে, কিয়ামতে দাঁড়াবে না কেন? 10 তলা বিল্ডিং করছো, টাকা পাইছো তো হিসাব দিয়ে, দুদকের নোটিশ জারি, ঘুম হারাম। কি দুনিয়াতেই যদি দাঁড়াইতে হয়, মনে করছে আমারে কেউ ধরবে না, সরকার আমার, আমি সরকারের, কিন্তু অন্যায়ের সীমা যখন লঙ্ঘন হইয়া যায় তখন আমার আমার যারা করে তারাও আর আমার থাকে না। কি এক এমপি সাহেব একেবারে আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে, ওর বাপ মা 14 গোষ্ঠীর গুণগানও এত গায় নাই, মনে করছে আওয়ামী লীগ খুশি হইব। আল্লাহর গজব এমন ভাবে পড়ছে যেন হইল ফ্যান খুললে মাথায় পড়ে। কোথাও যায় শান্তি নাই। নিজেও যারা ছায়া দেওয়ার, এরাই এর বিরুদ্ধে গেল। এইভাবে আপনারা যারা আছেন মনে করেন না শান্তিতে আছেন। আকাম যদি করেন তো মনে করবেন গজব আপনার উপরেও ঘুরতেছে। আপনি যদি জুলুম করেন আপনার উপরেও গজব আসতেছে, আপনি এটা অপেক্ষায় থাকেন। কারণ এখানে কোনো দল, ব্যক্তি বা পাওয়ার কিছু না, সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হেদায়েত দান করে। তো মা বাবা সন্তানের দায়িত্বশীল, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, দুনিয়ার সব দায়িত্বশীলদের দায়িত্ব যার উপরে যতটুকু আছে আদায় হলো কিনা জবাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউই নেই, আমিও কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নেই, আমি একা, মা বাবা ভাই বোন কেউ নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এগুলোর দায়িত্ব আপনার। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো পা দিছেন, দুটো চোখ দিছেন, দুটো কান দিয়েছেন, এটি এমনি দেন নাই, কাজের জন্য দিছেন। এই হাত আল্লাহ যে ডিউটির জন্য দিছেন, ওই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজাহারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে।
হাত পা চক্ষু কর্ণ সব আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞেস করবেন, হাতের দায়িত্ব পালন হইল নি, জবানের দায়িত্ব পালন হইল নি, চোখের দায়িত্ব পালন করা হয়েছে কিনা। তো অনেক গুনাহগার দায়িত্ব পালন না করিয়াও করবে, বলবে হ্যাঁ হয়েছে। তা আল্লাহ তো জানেন। তখন আল্লাহ বলবেন, হাতকে জবান বন্ধ করে দিব, এই হাত কথা বল। হাত কি কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? বলেন, পারে না। কিয়ামতের দিন আল্লাহ যখন হুকুম দিবেন তখন পারবে? পারবে। তাহলে দুনিয়াতে যেটা আপনারা ভাববেন দুনিয়ার সবাই বলবে এটা হবে না বা অসম্ভব, ওই অসম্ভবকে আমার রবের কুদরতের দ্বারা কি সম্ভব। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর কুদরতে সব সম্ভব। মরা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারেনি? পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে। আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আমাকে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা বান্দার দ্বারা সম্ভব। নবীজির কাছে বললেন, নবীও চিন্তায় পড়ে গেলেন। জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে নবীর সামনে আসলেন, আয়াত নিয়ে আসলেন। ও জিব্রাইল, নবীকে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহর হক আদায় করতে যেহেতু পারবা না, অতএব তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? সাধ্য মতো আল্লাহকে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয় থাকে অন্তরের ভেতর। কোথায়? অন্তরে থাকে এই আল্লাহর ভয়। এখন আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়ায় বলবে, আমরা সবাই আল্লাহরে ভয় করি। সবাই, আমরা সবাই আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও এশাও পড়ে নাই, সেও বলে আমি কারে ভয় করি? আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি রোজা বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত আপনি আসলে আল্লাহকে ভয়ই করেন, আপনি একটা ধোঁকাবাজ। আসলে আল্লাহকে ভয় করার হাকিকত কি? বলে একটা সন্তান তার মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হর কে দারাত
खौफ हक़दार दिल मदाहम जन्नतुल मअवा देहद रामकाम। আল্লাহর ভয় অন্তরে জমা করো এবং মুসলমান না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, টাকাওয়ালা না হইয়া মরিও না। আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরিও না, দুনিয়ার বড় কোটিপতি না হইয়া মরিও না। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন তুমি ধনী হও না গরিব হও, পীর না মুরিদ, আলেম না মূর্খ জানি না, আমি তোমার পরিচয় একটা নিতে চাই, তুমি মুসলমান কিনা। এজন্য আল্লাহর ওলিরা বলেন পীর হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। দাবি করি সবাই আমরা মুসলমান, অথচ মুসলমানের অর্থই জানি না। মুসলমান কাকে বলে? ইসলাম থেকে মুসলিম, বহু বচন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ইসলাম অর্থ কি? আনুগত্য করা। যে আনুগত্য করে বিনয়ের সাথে সে মুসলিম। আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দেয়। আমার মন নাই, কোনো আলাদা মত নাই, কোনো পথ নাই। আল্লাহর দেওয়া রসুলের আদর্শের পথ আমার পথ। আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে যে মতামত আছে ওইটাই আমার মত। আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো মতামত চাই না, কোনো পথ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় অন্তরে জমা করো। কয় কেমনে জমা করবা? মায়ের গর্ভ থেকে নিয়ে আসবা? কয় না, এটা অর্জন করতে হবে। কোথা থেকে করবা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। ওই আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। তাদের নেক নজর লাগলেই অন্তরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। একজনে আমরা এখানে সবাই মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার আল্লাহ আপনার আল্লাহ দুই না এক? আমার নবী আপনার নবী? ভালো করে কোন। আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি তাও কি না আপনারা লুঙ্গি পরে আসছেন? কথা বলেন না কেন? বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা না কম বেশি? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একটা গরিব যদি মরে যায় তার জন্য একটা কাফন কমও। কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কালারও সব এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তাহলে আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস সব মানেন, আমিও মানি, আপনিও মুসলমান, আমিও মুসলমান। অথচ আমি টুপি ছাড়তে গেলে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে গেলে লজ্জা পান কেন? আপনার মধ্যে তাকওয়া বেশি। হ্যাঁ, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আপনি ভিআইপি জগতের মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। ও আল্লাহর বান্দারা, এর কারণ আপনাদের পেছনে এত মেহনত কেন? তাবলীগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, জুমার দিন খতিব সাহেব, ইমাম সাহেবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এরপরেও আপনাদের নবীর আদর্শ মতো চলতে মনে চায় না।
ও আল্লাহর বান্দারা, এর কারণ কি? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আসলে অন্তরে নাই। যদি থাকতো জীবন চলিয়া গেল, গুনাহ করতে পারতেন না। আর মানুষ গুনাহ করে কেন? ঠিক মতো নামাজ রোজা করে না কেন? মনে করে নামাজ রোজা দইরা ফালাইলে দুনিয়া পাওয়া যাবে না, দুনিয়ার সম্মান পাওয়া যাবে না। এই যারা দুনিয়াদার, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া জিকির, ভালো করে বলেন তো ওরা দুনিয়া চায় কেন? চাওয়ার পেছনে মাকসাদ কি, উদ্দেশ্য কি? দুনিয়াতে একটু সম্মান পাবে আর আরামে খাবে, এই তো কথা ঠিক না? কিন্তু দেখেন যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, একটাই দুনিয়া পায় না। আখেরাত তো আড়াইছি, দুনিয়াও পাইছে, দুনিয়া একজনও পায় না, শুধু অন্ধের মতো দৌড়ায়। এরা দুনিয়াও পায় নাই, দুনিয়ার জন্য এত কিছু করলো, কিন্তু না, সুন্দর বাড়ি করলো, বাড়িতে ঘুমাইতে পারে না। এই বাড়ি করে লাভ কি? ব্যাংকে টাকার অভাব নাই, নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না, ওই টাকার বাহাদুরি করে লাভ কি? আছে কোনো লাভ? কথা বলেন না কেন? তাহলে দুনিয়া 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 করিয়াও তারা দুনিয়া পায় নাই। আর আমরা যারা চেষ্টা করি আখিরাতের লাইনে, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলহামদুলিল্লাহ, আখিরাত তো পাওয়ার আশা পুরাটাই আছে। দুনিয়াতেও যারা নবীর আখিরাতের মহব্বত নিয়ে চলে, এরা দুনিয়াতেও সব থেকে কোটিপতির থেকেও বড় সম্মানে আছে। কোটিপতি এরকম সম্মানে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে তো শেষ হইবে কি আর? কেন এই সম্মান টাকা দিয়ে কেনা যায় না? কিনলে ওই টাকার সম্মানের পেছনে আছে আবার জুতা। টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, এরপরে কির মালা? জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান নিয়ে যারা চলবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, তোমাদের সাধ্য মতো, অর্থাৎ নিজেকে গুনাহ থেকে বাঁচাও। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এ দুনিয়ার কোনো দাম নাই, বিউটি পার্লারের মতো সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। বরং এই দুনিয়ার থেকে যারা দুনিয়া দুনিয়া করে মরে গেছে, ওদের কেউ চিনে না, ওদের নামও নেয় না। আর যারা আল্লাহর মোহাব্বত, নবীর আদর্শ নিয়ে চলছে, কবরে গেছে, আজও তাদের সম্মান আছে না নাই? এজন্য আল্লাহ বারবার বলেন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া যেই বান্দা ব্যবসা করবে, ব্যবসাটাও গুনাহমুক্ত হবে, ব্যবসা দিয়েও জান্নাতে যাবে। কথা বলেন না কেন? দোকানে লেখছে কি, বিক্রি করা মাল ফেরত নেওয়া, এরকম লেখে না কেউ? যারা লেখে সব ধোঁকাবাজ, ওর ব্যবসায় জান্নাত হবে। আর যারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, নবী কয় সত্যভাবে যদি চলো, আমি রসুল ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করে কি জান্নাত পাওয়া যাবে? লাইন আছে? চাকরি করে জান্নাতে যাওয়ার লাইন আছে? নাই। নবীর আদর্শ দিয়ে চাকরি করেন, লেখাপড়া করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, নবীর আদর্শ টার্গেট করে লেখাপড়া করেন, ডাক্তার হইয়াও আপনার জান্নাতের পথ খোলা। আর নবীর আদর্শ বাদ দিয়ে যদি আপনি নামাজও পড়েন, কাজ হবে না। নবীর আদর্শ দিয়া আপনি যদি রাজনীতি করেন, নাই করা যায় না? কথা বলেন না? নবীজি রাষ্ট্র চালাইছেন কিনা?
আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেননি? বলেন। ওমরে ফারুক, উসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন। রাষ্ট্র চালাইতে গিয়াও জান্নাতের পথ পাওয়া যায়। কেমন রাষ্ট্র চালাইছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আছেন, রাষ্ট্র চালান। একদিন তার স্ত্রী বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বললেন, মিষ্টি খাওয়াবো কি দিয়া, আমার কাছে টাকা নাই। বুঝেননি? বুঝেন রাজনীতি? পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। এটা আপনারা কেন, যারা একেবারে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরোধিতাও করে, ওরাও ভালো করে জানে ইসলাম ছাড়া শান্তি মানে না। কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, এজন্য মানে না। ওরা জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি নেই, জানে, এরপরও মানে না। কেন? মনের স্বাধীনতা নিয়ে গুনাহ করতে পারবে না। কি বর্তমানে বাংলাদেশে চেয়ারম্যান আছে রানিং আলেম নাই? আপনাদের পরিচিত সবাই তারা। হেদায়েতুল্লাহ আজাদি সাহেব রানিং চেয়ারম্যান, আমজাদ হোসেন আশরাফি সাহেব নোয়াখালী আছে, খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজি হুজুরের জামাই সাইকেলে কইরা চাউল নিয়া সরকারি বরাদ্দ মানুষের বাড়ি যাইয়া মাইপা দিয়ে আসে চেয়ারম্যান। আলেম ওলামার হাতে জনগণের দায়িত্ব গেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। এই দুনিয়ার মানুষের জন্য ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন বন্ধু নাই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিরেট এ জাতির জন্য বন্ধু উলামায়ে কেরাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে ছাত্র নিয়ে ময়দানে যখন আছেন, বিজয়ের চাঁদ উদিত হয়ে গেল। কি কিন্তু ক্ষমতার চেয়ার দখল করার জন্য আলেম মাঠে নামে নাই, ওলামায়ে কেরাম মাঠে নামছে এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেশটা কে হইছে? কোন আলেম বলছে নামো আমরা বসবো? কিন্তু আলেম ওলামা বলছে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার। খবরদার, জুলুম করলে কোনো ছাড় দেওয়া হবে না। আবু বকর বললেন, ও বিবি, পুরা রাষ্ট্র তার হাতে, চাইছে একটু মিষ্টি। আবু বকর খায় মিষ্টি খাওয়ানোর টাকা চিন্তা করতে পারেন? বিবি চুপ হয়ে গেছে। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা আলাদা জমাইয়া আবু বকরকে দিয়া বললেন, আমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আপনার নাই, আমি দিলাম, এই টাকা দিয়া মিষ্টি দেন। আবু বকর কই, টাকা কই পাইছো? কোথায় পেয়েছো টাকা? আপনি জিগাইবেন? আপনি কইবেন ওর জিজ্ঞানের দরকার নেই, কোন পেছে ভরি, ও চুরি করে আইনে দিল আমি খুশি। কি দেয় না? দেওয়ান আনতে হবে বাধ্য করে। যারা যৌতুক খায় ডাকাত, ওর বাপও ডাকাত, ওর মাও ডাকাত। যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সব ডাকাত, সবগুলো জালেম, সবগুলো মানবতার দুশ্মন, সবগুলো নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ নেই। ওরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? ইসলামের আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম।
জোর করে আনতে হবে, কারণ কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। হারাম না খাইলে শান্তি নেই। কি কুকুরের যত কোরমা বিরিয়ানি দেন, ওর আসল পায়খানা না খাইলে শান্তি নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই বিবি, টাকা পাইলা কোথায়? বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্র চালাইয়া সরকারি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় থেকে যে বেতন নেন, ওই বেতনের টাকা থেকে কিছু কিছু জমাই আমি রেডি করছি। দেখেন এবার আবু বকর কি কয়, তাহলে তো আমি বুঝলাম, আমি যে বেতনটা নেই ওই বেতন থেকে এই টাকা না হইলেও সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি এই টাকা বেতন থেকে কমাইয়া নিব। হরকে দার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এজন্য আল্লাহর ভয় তাকওয়া। আবু বকর তো জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম সারিতে। সেই আবু বকর আল্লাহর ভয় নিয়ে চলেন। আবু বকরের পরে কে আসছেন ক্ষমতায়? ওমরে ফারুক। স্ত্রী একদিন বলে, ঈদের আর 2-1 দিন বাকি, আমগো কোনো বাজার লাগবে না, আমাদের সন্তানের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। ওমর ওমর ওমর, যার নাম শুনলে এখনো মানুষ আতঙ্কিত হয়। ওমরের দেখলে শয়তান পালায় যায়। এই ওমর 27 বছরে নবীকে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল। সেই ওমর এখন অর্ধ জাহানের খলিফা। রোমের সম্রাট কয়, ওমরের এত পাওয়ার কেন? লোকটা আসলে কি? গোয়েন্দা বিভাগের খবর নাও। গোয়েন্দারা খবর দিল, জানতে চাইল এর পাশে গার্ড আছে কতশো। সবাই বলে ওমর একা চলে, কোনো গার্ড নাই। এত পাওয়ার, একা চলে তো এর তো মেরে ফেলা সহজ। কে পারবা এরে মারতে? একজনকে আমি রেডি, তরবারি নিয়ে দৌড় মার, সুযোগ মতো মারিয়া ফেলবি তো পুরস্কার। কোথায় ওমরের একা পাওয়া যায়? হঠাৎ খবর আসছে পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না, মেরে ফেলবে। তরবারিওয়ালা হাঁটতেছে, ময়দানের কিনারায় গিয়ে তরবারিটা খুললো। 1 কদম 2 কদম যায়, আবার ভাবে কি করি। যাইতে 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 একেবারে আরেকটু কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তো দেখায় গেলেন নবীর দ্বারা, তুমি ব্যবসা করে কেমনে জান্নাত পাইবা, নবী নিজে দেখায় গেছেন। তুমি চাকরির জীবনে কিভাবে জান্নাত পাইবা, নবী দেখায় গেলেন প্র্যাকটিক্যাল। রাজনীতি করিয়া কেমনে জান্নাত পাইবা, নবী দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, ওমরে ফারুকের যখন বিবি বললেন জামা কাপড়ের ব্যবস্থা করেন, ওমরও একই জবাব দিল, জামা কাপড় কিনার মতো টাকা আমাদের হাতে। এবার বিবি পরামর্শ দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে যেহেতু টাকা নাই, আমার একটা পরামর্শ, আপনি অর্থ মন্ত্রণালয়ে যে আছে তাকে আপনি চিঠি লিখিয়া অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আসেন। খেয়াল করতেছেন নি না ঘুমাইতেছেন? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। পরামর্শ দিল কে?
ওমর চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের তখন দায়িত্বে ছিল আবু উবায়দা ইবনুল জাররাহ। এই আবু উবায়দা, আগামী মাসের বেতনটা ভাড়ায় দাও। চিঠি লেখছে। বাহক চিঠি নিয়ে গেলেন আবু উবায়দার কাছে। আবু উবায়দা চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করছে। কান্দা টান্দা উল্টা আবার চিঠি লেখলেন ওমরের দরবারে। খলিফাতুল মুসলিমিন, আপনি এখন রাষ্ট্র ক্ষমতায়, বাঘ আপনাকে ভয় করে, শয়তান আপনাকে ভয় করে। আপনি আমাকে অর্ডার দিলেই তো আমি দিব, তবে আমার দুইটা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? চিঠি লেখা যাও, ওমরের চিঠি দিয়া দাও। ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। কি বিষয়? আবু উবায়দা দুইটা প্রশ্ন করছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। আছে গ্যারান্টি? আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন, বেতন দিব। 2 নম্বর প্রশ্ন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে খেলাফতের দায়িত্বে আছেন, আগামী 1 মাস আপনি থাকবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? আপনি ভাবতেছেন কয়দিন থাকবেন, আগামী 1 মাস যে আপনি বেতন নিবেন, আপনি ক্ষমতায় থাকবেন, গ্যারান্টি কি? জনগণ যদি আপনার না রাখে, কি জনগণ যদি বলে আজকে বাড়ি যাও, জনগণের পাওয়ার। ওমর এই 2 শর্ত আর প্রশ্ন দেখে কান্না শুরু করলো আর বলে, এই আবু উবায়দা, আমার মাওলার দরবারে আসামি হওয়া থেকে তুমি আমারে ফিরাইলা। আল্লাহর ভয় না থাকলে এগুলো সম্ভব না। কারণ আমরা যে নতুন বয়ান করি তা না, বয়ান তো আপনারা সব জানেন। জানিয়ে শুনিয়েও তো মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, ইমামদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানেন, এরপর নামাজ পড়েন না। পড়েন না তো পড়েন না, আবার উল্টা বলেন নামাজ না পড়লেও আপনার দিল পরিষ্কার, ঈমান তাজা। আপনি জানেন হারাম খাইলে ওই রক্ত জাহান্নামে যাবে, গোশত জাহান্নামে যাবে। এরপর আপনি হারাম খাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছেন, পাগলের মতো হয়ে ঘুরতেছেন। হারাম কেমনে খাবেন? কাঠটা মেরে খাবেন। আল্লাহ এর জন্য বলেন, আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। যদি মুসলমান হইয়াই মরতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ও আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাকে আমি যে কথাগুলো শুনাইলাম, তার মানে এটা না তুমি এখন স্কুলে তালা লাগায় আমগো মতো হুজুর হও, তসবি লাগাও, পাগড়ি পরো। না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, থাকো, ওখানেই থাকো। তবে ওখানে থাইকা তুমি একজন আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান চাকরিজীবী হও, আদর্শ তুমি একজন রাজনীতিবিদ নেতা হও, আদর্শবান তুমি একজন ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তুমি যাই হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম কষ্ট যেন না পায়। কারণ মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। যদি বেয়াদবি করো আর বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব হবে না। এজন্য তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন কোনোদিন কেউ কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। কারণ এই উলামায়ে কেরামের বিপরীত লাইনে গিয়ে কেউ দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও না। উলামায়ে কেরামের সাথে নিয়ে যারা এখনো আছে, ও আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে এখনো। ও আলেমের বন্ধু হওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। যত বিপদ আসে ওর উপরে আসবে না। দুনিয়াতেও পারবে নাজাত, আখিরাতেও পাবে জান্নাত। যে দলের হোক, আলেমের সাথে সম্পর্ক দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আর আলেমদের সাথে যাদের সম্পর্ক নাই, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে আল্লাহর গোলাম, এখন থেকে তওবা করো, আমি মুসলমান না হইয়া মরব না। আমরা তো সবাই মুসলমান, কই মুসলমান নামের কামের দাও। মুসলমানই যদি হও তো বেপরদায় চলে কেমনে? মুসলমান হইলে তো সে হারাম খাইতে পারে না, না খায়া থাকবে। পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, আপনারা যদি চেষ্টার দোয়া না করেন, সন্তান কোনোদিন সফল হবে না। এরে আম্মা জান, আপনারা তো দামি নারী, দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন, অথচ তার ঘরের বিবি আসিয়া জান্নাতি। নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আমার আল্লাহর পেয়ারা হইয়া যাইতে পারেন, ও এলাকার মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীকে নামাজের দিকে দাওয়াত দিবেন? আপনি কোরআন পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী চেষ্টা করো নামাজ পড়ো, হারাম টাকা ঘরে আনবা না, আমরা হারাম খাইয়া রক্ত নাপাক করব না। আম্মা জানেরা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা নিয়ে ঘরে যেতে পারত না। হারাম টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করিস না রে, বাপ নামের কলঙ্ক। হারাম টাকা খাওয়াইয়া তোর স্ত্রীর রক্ত নাপাক করিস না। হারাম খাওয়াইয়া সন্তান বড় বানাবে, ওই সন্তান জুতা মারবে তোকে, খেদমত করবে না বাবা। দেখো না করোনার সময় বাবার করোনা, সন্তান ধরে না, শিক্ষিত সন্তান লাশ রাস্তায় ফেলায় দিছে লোক দিয়া। জানাজা হলো না, বাবার লাশ কুত্তায় খাইলো, খবর নেয় নাই। কিন্তু ওই সময়ে দেশের আলেম হুজুরেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আমি এমনি কইছি যে দুনিয়াতে তোমরা যাগো বন্ধু বানাইছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম। এই জাতি নিয়া উলামায়ে কেরাম যেই ভাবনাটা ভাবে, দুনিয়ার কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। উলামায়ে কেরাম মসজিদের চাকরি থাক যাক ভাবে না, আমার ইমামতি থাক না থাক ভাবে না, আমার খেদমত থাক না থাক ভাবে না, আমার ওয়াজ হবে না হবে ভাবে না, উম্মতের ক্ষতি হোক এটা আলেম চায় না। এজন্য ছাত্র জনতার আন্দোলনে নামছে, আবার নামবে। এই জন্যই কেউ বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু।
এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ ভাবে? আপনি যদি বলেন ভাবে, আমি বলবো মিথ্যা কথা। আপনি বলবেন আপনাকে 5 টাকা দিছে, আমি বলবো 5000 টাকার নিচে দিয়ে নিয়ে গেছে, আপনার খবর নাই। স্বার্থে আঘাত করে দেখেন না, টের পাইবেন কেমন বন্ধু। দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি তো কল্লা কাটে। কথা বল না কেন? এটা সোনার বাংলার রাজনীতি না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? আরে ভাই সত্য কথা বলেন। আর ইসলামের রাজনীতি কি? কয় মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। এগুলো ইসলামের রাজনীতি। অনেকে বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই। তার মানে হইল যে ইসলাম বা কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? হ্যাঁ, আপনার ধান্দাবাজি, পেট নীতি, দুর্নীতিটা কোরআনে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে, চুরি করা, দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে যার পাওনা তাকে পৌঁছাইয়া দাও, রৌদ্রে দাঁড় করাইয়া তাকে কষ্ট দিও না, ঘাম ঝরার আগে পৌঁছাইয়া দাও। এটা হলো ইসলাম বল। যাই হোক, বলার সময় নাই। অনেক হযরত চলে আসছেন, বয়ান করবেন। হাটহাজারীর হযরতও বয়ান করবেন, উজানির হযরত চলে আসছেন, বয়ান করবেন। আপনারা বয়ান শুনে এরপরে যাবেন। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত থেকে বয়ান শুনে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠা বসা করবেন না, এই ব্যারাম, এটা একটা ব্যারাম। আপনি